আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম এই ভিডিওতে। তো আমি একটা পোলিং করেছিলাম। তো এটা হচ্ছে আমার কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে গত 2 বছর নিজের ইনকাম কত পার্সেন্ট বাড়াতে পেরেছেন। তো 50% এখানে ভোট দিচ্ছে যে আগের চেয়ে খারাপ, বাড়েনি। 25% বাড়ছে। এবং কেউই ভোট দেয়নি যে কারো 50% কিংবা এর চেয়ে বেশি বাড়ছে। তো আজকের ভিডিওতে মূলত এই বিষয়টা নিয়ে কথা বলবো যে আসলে ইনকাম কেন বাড়ে না কিংবা ইনকাম কেন কমে যায় এবং কিভাবে আসলে বাড়াতে পারে। সো আমি একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। সো এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ইংলিশ চ্যানেল। এই ইংলিশ চ্যানেলের বর্তমানে দেখেন ইনকাম হয়েছে লাস্ট 28 দিনে $55। বাট একটা সময় এই চ্যানেল থেকে প্রতি মাসে মিনিমাম $500 ইনকাম হইতো। তো এই যে $500 থেকে এখানে চলে আসছে $50 অলমোস্ট। এটা বুঝতে পারছেন যে সমস্যাটা কি হয়েছে। হিউজ পরিমাণ একটা ইনকাম করে কমে গেছে। তো আমি যদি এই যে আপনারা এখানে দেখেন শুধু ইনকাম কমতেছে। তো কমার পিছনে কারণ আছে, লজিক্যাল কারণ আছে। আমি এই জিনিসটা এখানে শেয়ার করব এবং কিভাবে ইনকাম বাড়বে কিংবা আসলে কি করলে ইনকাম বাড়বে, এই জিনিসগুলো নিয়ে আমরা বিস্তারিত জানবো। সো আপনি যদি নতুন ই কমার্স বিজনেস শুরু করে থাকেন কিংবা ফ্রিল্যান্সিং শুরু করে থাকেন এবং আপনার ইনকাম যে অবস্থায় আছে এই অবস্থা নিয়ে হ্যাপি থাকেন, তাহলে আপনার জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। হয়তো ভাবতেছেন যে আপনি অলমোস্ট সব কিছু অর্জন করে ফেলছেন কিংবা আপনার অলমোস্ট একটা পজিশন হয়ে গেছে। বাট টেকনোলজি সেক্টরটা খুবই রিস্কি, বিশেষ করে আইটি সেক্টর। এটা হোক আপনি ফ্রিল্যান্সিং করেন কিংবা আপনি ই কমার্স বিজনেস করেন, যে কোনো কাজই করেন আপনার জন্য খুবই রিস্ক হয়ে যাবে। সো এই ভিডিওতে আমি যে বিষয়গুলো আলোচনা করবো সেটা হচ্ছে ইনকাম কেন কমে যায়। তো ইনকাম কমে যাওয়ার পেছনে মোস্ট অফ যে কারণগুলো থাকে তার মধ্যে হচ্ছে ডিমান্ড। আপনি যে সার্ভিস কিংবা প্রোডাক্ট কিংবা যে বিজনেস করতেছেন কিংবা সার্ভিস কিংবা প্রোডাক্ট সেল করেন, এটার ডিমান্ড কমে যাওয়া। তো ডিমান্ড কমে যাওয়া এইটা হচ্ছে একটা বিষয় যে মানুষের আসলে ওইগুলো দরকার নাই। যখন মানুষের ওইগুলো দরকার না থাকে তখন আসলে আপনার আলটিমেটলি ইনকাম কমে যাবে। সো মানুষ, আপনি যদি একটা সার্ভিস সেল করেন লাইক ওয়েবসাইট ডিজাইনিং সার্ভিস সেল করেন কিংবা ই কমার্সে প্রোডাক্ট সেল করেন, যে কোনো একটা লাইক স্মার্ট ওয়াচ সেল করতেছেন কিংবা একটা ব্লুটুথ ওয়্যারলেস লাইক হেডফোন কিংবা মাইক্রোফোন, এনিথিং আপনি যে কোনো কিছু সেল করতে পারেন। বাট যে কোনো কিছু সেল করার পেছনে আমি এটা ক্যামেরাটা অন করে দিই। ওকে। সো যে কোনো কিছুর ডিমান্ড কমে যাওয়ার পেছনে কারণ থাকে যে আপনার যে প্রোডাক্ট কিংবা সার্ভিস আসছিল এইটা আসলে মানুষের দরকার নাই। কেন দরকার হয় না? কারণ মানুষ অলরেডি এর চেয়ে ভালো। আরেকটা হচ্ছে যে মানুষ আসলে আপনার চেয়ে কম দামে সার্ভিস কিংবা প্রোডাক্ট পাচ্ছে। তো এই সকল কারণে আপনার অটোমেটিক্যালি ডিমান্ড কিংবা আপনার যে বিজনেসের প্রফিট কিংবা আগের গ্রোথ কমে যায়। এখন এইটা থেকে ডেভেলপ করার প্রসেস কি? তো আমি এর আগে যে জিনিসটা বলতে চাই, আমি যদি আমার লাস্ট 6 মান্থ চিন্তা করি যে গত 6 মাসে আমার ইনকাম কতটুকু বাড়ছে কিংবা কমছে, এটা আমি বলতে পারবো যে গত 6 মাসে আমার ইনকাম অলমোস্ট 100% বাড়ছে, অর্থাৎ এটা ডাবল হয়ে গেছে। আগে যে ইনকাম ছিল এর চেয়ে ডাবল হয়েছে এবং সাথে সাথে আমার খরচও কিন্তু আগের চেয়ে ডাবল হয়ে গেছে। তো এটা আলটিমেটলি পজিটিভ। তো আমি কীভাবে করলাম এটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এবং পাশাপাশি আপনারা কীভাবে করতে পারেন। তো ফার্স্ট অফ অল, আপনি যদি ই কমার্স বিজনেস শুরু করতে চান তাহলে, কিংবা শুরু করেছেন কিন্তু আপনার ইনকামটা মনে করতেছেন যা আছে ওকে আছে, বাট আপনি বাড়াইতে চান কিংবা ইন ফিউচারে কমে যাওয়ার রিস্ক আছে, সেক্ষেত্রে আপনি যে জিনিসটা করতে পারেন যে আগে থেকেই আপনার বিজনেস রানিং অবস্থায় বিজনেসে নিত্য নতুন কী ফিচার, কী সুবিধা কিংবা আরও কী কী অ্যাড করা যায় যাতে কাস্টমার সবসময় আপনার বিজনেসে ফিরে আসে কিংবা আপনার কাছ থেকে প্রোডাক্ট নেয়, এই জিনিসগুলো অবশ্যই ডেভেলপ করবেন। কিংবা কাস্টমারদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দেবেন যেন তারা সবসময় আপনাকেই তাদের মেমোরিতে রাখে, যে কোনো একটা প্রোডাক্ট দরকার হলে আপনি যে প্রোডাক্টগুলো সেল করেন সেই রিলেটেড তারা যেন আপনাকেই মেসেজ দেয়। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে অল্টারনেটিভ বিজনেস ক্রিয়েট করা কিংবা সাইড বিজনেস ডেভেলপ করা, যে জিনিসটা আমি নিজে করি এবং নিজে করার কারণেই আমি আপনাদেরকে দেখাইলাম যে আমার ইউটিউব থেকে এখানে ইনকাম কমে গেছে $500 থেকে $50 চলে আসছে। তো এটা দেখানোর পর আসলে এখানে আপসেট হওয়ার বিষয় আছে, বাট আপসেট না হওয়ার কারণ আছে যে আমি টোটালি
ইউটিউব ডিপেন্ডেন্ট ছিলাম না। অর্থাৎ আমার যেহেতু ওয়েবসাইট ডিজাইন এবং ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস আছে এবং আমি ইন হাউস একটা টিম ডেভেলপ করে ফেলছি। তো এর মধ্যে এদিক দিয়ে ইনকাম কমলেও আমার মোটামুটি অন্য দিক দিয়ে ইনকামটা ডেভেলপ হয়েছে। সো এইভাবে যদি আপনি বিকল্প ইনকাম ক্রিয়েট করেন আপনার রানিং ইনকামের পাশাপাশি, তাহলে আপনার রিস্ক কমে যাবে। আর আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে ডেঞ্জারাস যে বিষয় এবং যে জায়গাতে আপনার ডেভেলপ করা দরকার, সেটা হচ্ছে আমি আমার গুগল ক্রোমে আছি, এই জায়গাটা হাইড করি। সেটা হচ্ছে এই যে এখানে বুকমার্ক করে রাখছি কী কী আপনারা দেখেন, অ্যাসানা, শপিফাই। দুইটা গেল দুই ধরনের। অ্যাসানা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট, শপিফাই হচ্ছে ই কমার্স বিজনেস ডেভেলপমেন্ট কিংবা ই কমার্স ওয়েবসাইট বানানোর প্ল্যাটফর্ম। তারপর যে বিষয়গুলো দেখতেছেন, কোপাইলট এআই টুলস, ডিপসিক এআই টুলস, চ্যাট জিপিটি এআই, তারপর পারপ্লেক্সিটি এআই এআই টুলস, আর তারপর রানওয়ে একটা এআই টুলস। অর্থাৎ এখানে যতগুলো বুকমার্ক আছে এর 60% আমি এআই টুলস দিয়ে রাখছি। এর কারণ হয়েছে কি, এত কিছু পরিবর্তন কিংবা চেঞ্জিংয়ের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণ সেটা হচ্ছে এআই টুলস চলে আসছে। এবং এআই এর কারণে আগে যে কাজগুলো মানুষে টাকা দিয়ে কিন্তু এখন সেইগুলো ইজিলি করা যায়। আগে যে জিনিসের সলিউশনের জন্য মানুষ ঘন্টার পর ঘন্টা ইউটিউবে বসে থাকতো, এখন এইটা চ্যাট জিপিটি দিয়ে 1 মিনিটে করা যায়। আগে যে বিজনেস ডেভেলপ করতে গেলে বিজনেস কনসালটেশন কিংবা অনেক গাইডলাইনের দরকার হতো, অনেকের কাছ থেকে অনেক ধরনের সার্ভিস নিত, কন্টেন্ট লেখার জন্য সার্ভিস লাগতো, তারপর ডিজাইন করার জন্য। এই সবই এখন এআইয়ের মাধ্যমে করা যায়। এবং এআই হচ্ছে এর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ, যে মেইন কারণ বলা যায় যে ইনকাম কেন কমে গেছে কিংবা কমে যায় এবং আপনার আলটিমেটলি ইনকাম কমে যাবে। বাট এখন এই ইনকাম কমে যাবে, আর এদিকে আমার ইনকাম ডাবল হয়ে গেছে কিংবা অনেকের ইনকাম ডাবলের চেয়ে ডাবল হচ্ছে। এর পিছনে কারণ কি, আপডেট থাকা। এটা হচ্ছে আপডেট থাকা। সো আপনি যদি যুগের সাথে আপডেট থাকেন, এআই টুলস শিখেন, এআইকে আপনার বিজনেসে ভালো করে অ্যাড করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনার ইনকাম বাড়াতে পারবেন। এবং রিসেন্টলি আমি যে জিনিসটা করছি, আপনারা যারা আমার ফেসবুক পেজে কানেক্টেড না তাদেরকে দেখানোর জন্য শুধু, এই যে আমি আমার পেজের মধ্যে একটা জিনিস অ্যাড করেছি। যেহেতু আমি আমার কেরিয়ার শুরু করছিলাম ওয়ার্ডপ্রেস দিয়ে, তারপর শপিফাই, এসইও এইগুলো নিয়ে স্কিল ডেভেলপ করছি। ফাইনালি আমি যে জায়গাতে ফোকাস আছি, এআই পাওয়ার ই কমার্স অটোমেশন, এবং এটা হচ্ছে আমার প্রাইমারি রাইট নাও আপডেটেড স্কিল, এবং আমি এই জায়গাতেই ফোকাস আছি। সো আপনারা যদি নিজেকে আপডেট রাখতে চান, ইনকাম ডেভেলপ করতে চান, এবং আপনারা যদি চান যে আসলে আমাদের ইনকামটা বাড়ুক এবং যে কোনো কারণে আমাদের ইনকাম ড্রপ না করুক, তাহলে অবশ্যই আপনাদেরকে এআই এ ফোকাস করা দরকার। আর এআই নিয়ে যদি আপনার ইন্টারেস্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ইন্টারেস্টের উপর বেস করে আমি আমার স্কিল এক্সপিরিয়েন্স শেয়ার করব এই ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।